পমাদেনয়নবং বিরিয়েন দুঃখচন্তি পয়েন পরিসুজ্জতি এতেন সচ্চবজ্জেন হোতু তে জয়মঙ্গলান্তি। আজকে ঐতিহ্যবাহী দক্ষিণ রাঙ্গুনিয়াস্থ ঐতিহ্যঋদ্ধ পুণ্যতীর্থ আমাদের আপনাদের সকলের পরম কল্যাণ মিত্র, যিনি অত্র জাতির একজন গর্বিত সুহৃদ সন্তান ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিক্ষু অধ্যাপক, উপমহাদেশ খ্যাত প্রখ্যাত সঙ্গ মনীষা আচার্য ভগবান চন্দ্র মহাস্তবীরের জন্ম তীর্থে প্রতিষ্ঠিত সুখবিলাস ভগবানপুর ধর্মাঙ্কুর সার্বজনীন বিহারে আয়োজিত অত্র বিহারেরই একজন যার হাত ধরে এই বিহার নতুন রূপে রূপায়িত হয়েছে, অশোক কুমার তালুকদার এবং তদীয় সহধর্মিনী মঞ্জু তালুকদার, ওনাদের দুই পুত্র এক কন্যা, উজ্জ্বল তালুকদার, সুজ্জ্বল তালুকদার এবং রুমি তালুকদার। এই রুমি তালুকদার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমাদের রাঙ্গুনিয়ারই আরেকটি ঐতিহ্যঋদ্ধ বৌদ্ধপল্লী পাইটেলিকুল গ্রামে। পাইটেলিকুল আনন্দরাম বিহারের যে একজন দায়ক বাবু সজীব বড়ুয়া, যিনি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন, ওনার অসুস্থতা এবং অসুস্থতা পরবর্তী সম্যক সংকল্পকে রূপায়ণের মানসে আজকে যে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সঙ্গদান সহ বিবিধ দানযজ্ঞের যিনি সর্বপ্রথম আচার্য পরম পুরুষ পরম শ্রদ্ধেয় ভগবান চন্দ্র মহাস্তবীরের স্মৃতির প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রদান তথা সভাপতি, পাইটেলিকুল সার্বজনীন শ্মশান বিহারের সুযোগ্য বিহারাধিপতি, আমাদের রাঙ্গুনিয়ার একজন গর্বিত সন্তান পরম শ্রদ্ধেয় ডক্টর প্রিয়ানন্দ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার ভিক্ষু জীবনের একজন কল্যাণ মিত্র, যিনি পতেঙ্গাস্ত বৌদ্ধ বিহারে অবস্থান করেন, পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন ভান্তের একজন অত্যন্ত প্রিয় শিষ্য, পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। অত্র বিহারের সুযোগ্য বিহারাধিপতি, আজকের অনুষ্ঠানের সঞ্চালক পরম পূজ্য শিলবংশ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। প্রিয়ভাজন রূপানন্দ ভান্তে এবং পাইটেলিকুল আনন্দারাম বিহারের অন্তেবাসিক শ্রমণ সহ অত্র বিহারের অন্তেবাসিক ভিক্ষু সংঘ, আগত অনাগত মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। দায়ক দায়িক উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আজকে মূলত শ্রদ্ধা প্রদত্ত এবং সম্যক সংকল্পকে পরিপূর্ণ করার সেই মাহেন্দ্রক্ষণ। আজ থেকে দেড় মাস পূর্বে যখন আমাকে রুমি তালুকদার ফোন করেছিলেন, তো আমাকে বলে যে ভান্তে, আপনি আমাকে চিনতে পারেন, আমি অশোক তালুকদারের মেয়ে বলছি, আমার একটা মানস রয়েছে বরভান্তের ওইখানে, তো আমি একটা সঙ্গদান করব। তো আজকে সকালে পর্যন্ত কিন্তু আমার সংকল্প ছিল, যেহেতু 5 থেকে 6 মাস আগের ফাংটা হচ্ছে শিলক, তো সকাল পর্যন্ত আমার চিন্তা ছিল আমরা শিলক যাব, যেহেতু প্রিয়ানন্দ ভান্তেও শিলক যাচ্ছেন না, আমিও শিলক আগে কয়েকটা সঙ্গদানের ফাং নিয়ে যেতে পারি নাই। তো কিন্তু আমার ব্যক্তিগত জীবনের ভিক্ষু জীবনের একজন অত্যন্ত কল্যাণ মিত্র বাবু অশোক তালুকদার, ওনার শ্রদ্ধা প্রযুক্ত আহ্বান
সেটা উপেক্ষা করতে না পেরে আমাকে এখানে বাধ্য হয়ে আসতে হয়েছে। তো আজকে যে দানটা করা হচ্ছে, আদর্শ উদ্দেশ্য সম্পর্কে আপনারা জানলেন। তো অনেকেই মনে করেন যে এই যে মানস করা বা সংকল্প করা, এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম পরিপন্থী। তো আমি মনে করি এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম পরিপন্থী নয়, যদি আপনার সেই সংকল্পটা হয় সেই এমন কোনো জায়গায় যেটি ত্রিরত্নের আশ্রয়স্থল। তা আপনারা জানেন, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যখন উরুবেলায় বুদ্ধিদ্রোম মূলে অবস্থান করছেন বা বুদ্ধগয়ায় অবস্থান করছেন, সেই সময় সেনানী গ্রামের যে কন্যা সুজাতা, তিনি অবিবাহিত অবস্থায় মনোবাসনা করেছিলেন, আমার যদি ভালো করে বিয়ে হয় এবং আমার যদি সন্তান সন্ততি লাভ হয়, তাহলে আমি এই বৃক্ষতলে পূজা দান করব, পূজা দেব। সেই সংকল্প অর্থাৎ ওনার সেই মনস্কামনা যখন সিদ্ধি হয়েছে, উনি সেই বৃক্ষের ছায়াতলে এসে পূজা দান করার জন্য যেদিন উনি উপস্থিত হয়েছেন, সেদিন আমাদের কঠোর ধ্যানরত আমাদের কুমার সিদ্ধার্থ তথা বোধিসত্ত্ব বুদ্ধাঙ্কুরকে দেখলেন। দেখার পরে ওনাকেই কিন্তু সেই অতি সুমিষ্ট এবং অতি যত্ন করে তৈরি করা সেই পায়েসগুলো দান করলেন। দান করার পরে ওনার সেই শ্রদ্ধা প্রদত্ত দান দেখুন, আমাদের সেই বোধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর উনি কিন্তু সেটি গ্রহণ করলেন। গ্রহণ করে উনি কিন্তু সেটিকে কি করলেন, সেটিকে এমনভাবে পরিভোগ করলেন যে পরিভোগ করার পরে উনি কিন্তু সেই সংকল্পায়িত হয়েছিলেন, এই যে বজ্রাসন, এই বজ্রাসনে যদি আমার আজকে এই বসাই হচ্ছে শেষ বসা, এখান থেকে হয় আমি বুদ্ধত্ব লাভ করব, না হয় এখান থেকে এই আসনেই কিন্তু আমার মৃত্যু হবে। সে বজ্রকঠিন সংকল্প নিয়েই তিনি বসে সেদিনই কিন্তু বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। তাহলে একদিনে তিনি সেই সংকল্পটাকে পরিপূরণ করেছেন, বুদ্ধ হয়েছেন, জগতের আলোকদাতা হয়েছেন এবং তিনি নিজেই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমার কি কি উৎপন্ন হয়েছে। আলোক উদাপাদি, পঞ্ঞা উদাপাদি, বিদ্যা উদাপাদি, এইভাবে আমার আলোক উৎপন্ন হয়েছে। কোন আলোক? প্রজ্ঞার আলোক, জ্ঞানের আলোক এবং জগতের মধ্যে বিমুক্তির সেই ধ্বজা আমি কি করেছি, সেই উড্ডীন করেছি। সেই ধ্বজাতলে অজস্র তৃষ্ণাত্ম মানব যারা এসে তৃষ্ণা বিমুক্ত হয়ে নির্বাণ লাভ করবে। তো আমরা দেখি এরকম ত্রিপিটকের মধ্যে অনেক মানুষের কথা জানতে পারি যারা মনোবাসনা নিয়ে বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘকে দানাদি পুণ্যকর্ম করেছিলেন। অধিকাংশ সময়ে ওনাদের মনোবাসনা পরিপূর্ণ হয়েছে, আবার অনেক সময় তাদের মনোবাসনা অসফল কাম হয়েছে। কেন অসফল কাম হয়েছে? কারণ বুদ্ধ ভগবান বুদ্ধ দর্শনের মধ্যেই কিন্তু বলছেন কম্মস্যা কুম্মি কম্ম দায়াদো কম্ম ইউনি কম্ম বন্ধু কম্ম পটিশরণাং কম্মং সত্যে বিভাজতি ইয়াদি দাংহীনা পানিত্যায়াতি। এই জগৎ সংসারের মধ্যে সত্যগণ কর্মপ্রভাবেই চলছে। জগতের মধ্যে সত্যগণের গতি নির্ধারক হচ্ছে কর্ম, এবং সত্যগণ নির্ধারিত হয় কর্মের ধারা, জন্মান্তর নির্ধারিত হয় কর্মের ধারা। হীনকুলে কে জন্মগ্রহণ করবে, ঊর্ধ্বলোকে কে জন্মগ্রহণ করবে, সেটাও ভাগ করে কর্ম। সেজন্য বলা হচ্ছে কম্মস্যা কুম্মি কম্ম দায়াদো কম্ম ইউনি কম্ম বন্ধু কম্ম পটিশরণা। জগতের মধ্যে কর্মই একমাত্র প্রতিসরণ। সুতরাং যার কর্ম কিন্তু সম্যক ছিল, তিনি কিন্তু এই মনোবাসনা করে
উদ্ধারপ্রাপ্ত হয়েছেন এবং ইচ্ছা অনুযায়ী দ্রব্য সামগ্রী লাভ করেছেন। তো আজকে আমি মনে করি সেই রুমি তালুকদার এবং উজ্জ্বল তালুকদার, সুজ্জ্বল তালুকদার, অশোক কুমার তালুকদার, তো তারা যে সংকল্পটা করেছেন, এমন একজন মহাপুরুষের পীঠস্থানে তারা পুণ্যকর্ম করবেন, সেই সংকল্প করেছেন। সেই পীঠস্থানটা হচ্ছে ভগবানপুর ধর্মাঙ্কুর সার্বজনীন বিহার, যে স্থানে আমাদের আচার্য ভগবান চন্দ্র মহাস্তবীরের যে জন্ম কিংবা জন্মতীর্থ। তো আমি আপনাদেরকে বারবার বলি যে আচার্য ভগবান চন্দ্র মহাস্তবীর এমন একজন পুণ্যপুরুষ, যার কাছে আমরা, যার গুণ অধ্যবধি আমরা এখনো পর্যন্ত যার গুণ মহিমা আমি দেখতে পাই। তো আপনাদেরকে আমি সেই কথাটা বারবার বলি যে আমরা আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, পুণ্যকর্মের ক্ষেত্রে আমরা পরম পূজ্য ভান্তের সেই গুণাবলী আমরা প্রত্যক্ষ করি। আপনারা এইবারও দেখেছেন, গত শুক্রবারে আমার উপসতিক সঙ্গদান, আগের দিন কিভাবে বৃষ্টি হয়েছে। সকালবেলা যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, আমাদের দায়ক দায়িকারা বলছিলেন প্রত্যেক বছর আমাদের উপসতিক সঙ্গদানের আগে আগে বৃষ্টি পড়ে, কিন্তু সকাল 8টা বাজলে এটা পরিষ্কার হয়ে যায়। তো এইবার দেখেছেন 8টাও বাজে নাই, 6টার পরে যেইভাবে সূর্য উঠেছে, আমরা পুণ্যকর্মটা যেভাবে সুসম্পন্ন করেছি, মনে হয় যেন কখনো বৃষ্টি ছিল না। তো এরকম এমন একজন পুণ্যপুরুষ, যার ছায়াতলে, যার পদস্পর্শে আমাদের এই ভূমি তথা ভারতীয় উপমহাদেশ ধন্য হয়েছিল, সেরকম একজন মহাপুরুষের পীঠস্থানে এসে আপনারা যে পুণ্যকর্ম করার সংকল্প করেছেন, এটি নিশ্চয়ই সম্যক সংকল্প। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাবৃন্দ, সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু এখানে আরেকজন দেশকভান্তে রয়েছেন, উনি দেশনা করবেন। তো আমি যেটুকু বলতে চাই, আমার পূর্ববর্তী দেশক এই রূপানন্দ ভান্তে শ্রদ্ধার কথা বলেছেন। তো শ্রদ্ধা সম্পর্কে একটুখানি আলোচনা করে আমার ধর্মদেশনা আমি শেষ করতে চাই। তো ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ, আপনারা জানেন যে করুণা সমাপত্তি ধ্যানে জগৎ অবলোকন করার সময় উনি প্রতিদিন বলে কে বিমুক্তি প্রাপ্ত আছে, কে নমিত হবে, কে উনি ধর্মদান করলে ওনার সাক্ষাতে কে বিমুক্ত হবে, এরকম মানুষ কিংবা তির্যক প্রাণী ওনাদেরকে করুণা করতেন। তো ওনাদের ওনার করুণা স্পর্শে কিন্তু তারা মুক্ত হতেন। সেরকম একজন যে সত্যকে আমরা দেখতে পাই, তার নাম হচ্ছে আলবক। সে আলবীনগরে বুদ্ধ ভগবান ওনার জীবদ্দশায় প্রথম গিয়েছিলেন, কিন্তু এই আলবক যক্ষকে বিমুক্তি জ্ঞান দান করার জন্য। তো এই বিমুক্তি জ্ঞান দান করতে গিয়ে বুদ্ধ ভগবান কিন্তু আলবীনগরে গিয়ে কোথাও কিন্তু আশ্রয় নেননি, সে আলবক যক্ষের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। তো আলবক যক্ষ তখন বাইরে গিয়েছিলেন শিকারের সন্ধানে। যখন সন্ধ্যা সমাগত, তিনি ফিরে আসলেন। তিনি ফিরে এসে ওনার গুহার মধ্যে বুদ্ধ ভগবানকে দেখে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি বুদ্ধ ভগবানকে বললেন, শ্রমণ গৌতম, আপনি আমার গুহা থেকে বের হয়ে যান। বুদ্ধ ওনার প্রতি করুণাবশত, অনেক পৃথকজন মনে করেন যে বুদ্ধ কেন এই যক্ষের নির্দেশ মানবেন। বুদ্ধ কিন্তু নির্দেশ মানেননি, বুদ্ধ গিয়েছেন তাকে নমিত করার জন্য। সুতরাং তার প্রতি করুণাবশত তিনি সেই যক্ষ বলার সাথে সাথেই কিন্তু সেখান থেকে বের হয়ে গেলেন। আবার যখন প্রবেশ করতে বললেন, তিনি গুহায় প্রবেশ করলেন। এইভাবে 3বার করার পরে চতুর্থবার যখন বুদ্ধকে হয়রানি করার জন্য সেই যক্ষ বলছেন, শ্রমণ গৌতম, আপনি আমার গুহা থেকে বের হন। বুদ্ধ ভগবান আর বের হলেন না। তখন যক্ষ হুমকি দিতে লাগলেন যে, শ্রমণ গৌতম, আপনি যদি আমার গুহা থেকে বের হয়ে না যান, এই মুহূর্তে আপনার 2 পা ধরে আমি আপনাকে এমনভাবে নিক্ষেপ করব, আপনি গঙ্গার ওই পারে গিয়ে পড়বেন, অথবা আপনার হৃদযন্ত্রকে আমি এমনভাবে বিদীর্ণ করব, সেটা 2টি অংশে বিভক্ত হয়ে যাবে। তখন বুদ্ধ ভগবান বললেন, হে আলবক, তোমার প্রতি করুণাবশত আমি তোমার কথা রেখেছি 3বার। তথাগত বুদ্ধগণ 3বারের বেশি কারো কথা রাখেন না। তুমি যদি আমাকে তোমার সমস্ত শক্তি দিয়ে, তুমি কেন
এই যে জগতের মধ্যে সমস্ত শক্তিধর এবং বলবান পুরুষরা যে যদি এসে সমস্ত শক্তি নিক্ষেপ করেও তথাগত সম্যক সম্বুদ্ধকে তার আসন থেকে এক চুল পরিমাণ নাড়াতে পারে, তাহলে তিনি বুদ্ধ হবেন না। এই যক্ষ তখন চিন্তা করলেন, সত্যই তো, তিনি এমন যে শক্তিবান না হলে তিনি তো আমার গুহায় আসার কথা নয়। তখন যক্ষের মধ্যে সংবিত ফিরে আসলো। তিনি বুদ্ধ ভগবানকে নমিত হয়ে বিনীত হয়ে প্রশ্ন করলেন, শ্রামণ গৌতম, আমি জন্ম জন্মান্তর ব্যাপী অনেক বৎসর আমি জীবন অতিবাহিত করছি। এই জীবনের মধ্যে আমার কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমি কারো কাছে উত্তর পাই নাই। এই প্রশ্নগুলোর উত্তর দিলে আমি আপনার শরণে শরণাগত হব। বুদ্ধ ভগবান তো এসেছেই তাকে মুক্ত করার জন্য। তখন তিনি মৌন রইলেন, অর্থাৎ তিনি সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন। মৌনতা উপলক্ষ করে সেই যে যক্ষ বুদ্ধ ভগবানকে কিন্তু 13টি মতান্তরে 15টি প্রশ্ন করেছেন। আমরা কিন্তু থেরবাদী ত্রিপিটকে অর্থাৎ সংযুক্ত নিকায়ের মধ্যে যক্ষ সংযুক্তে দেখবেন যে আলবক সূত্রের মধ্যে 13টা প্রশ্ন পাই। সেই 13টা প্রশ্নের উত্তর, প্রথম 4টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুদ্ধ ভগবান যে গাথাটি ভাষণ করেছেন, সেই গাথাটি কিন্তু আমি আপনাদের এখানে ভাষণ করেছি। শ্রদ্ধায় তারাতি উগাং আপ্পামা দে না অন্নবাং বিরিয়ে না দুঃখাচ্ছান্তি পয়াই না পারিসুজ্জতি। বলেছেন কি? যক্ষ প্রশ্ন করছেন, ভবতরঙ্গ হতে পরপারে উত্তীর্ণ হতে হলে কোন জলযান আমাকে, কোন ধরনের যান আমাকে ব্যবহার করতে হবে? তখন বুদ্ধ ভগবান বলছেন, শ্রদ্ধারূপ যানের দ্বারা তোমাকে পরপারে উত্তীর্ণ হতে হবে। আবার বলছেন যে জগতের মধ্যে কোন ধরনের এই যে অন্ন বা কোন উপায়ে আমি সংসার চালিত করলে যে এই জগৎ সংসারের মধ্যে আমি কি করতে পারবো, অতি দ্রুত পরপারে নির্বাণ উন্মুখে পৌঁছাতে পারবো। তখন বুদ্ধ বলছেন কি যে কি বলেছেন, শ্রদ্ধায় তারাতি উগাং আপ্পামা দে না অন্নবং। অপ্রমাদ হচ্ছে অন্নব সদৃশ, সেই দক্ষ মাঝির ন্যায়। আবার বলেছেন কি যে বিরিয়ে না দুঃখাচ্ছান্তি, জগতের মধ্যে দুঃখ বিমুক্ত হতে হলে কোন ধরনের অস্ত্র আমাকে ধারণ করতে হবে? বুদ্ধ ভগবান বলেছেন বীর্য। তারপর বলেছেন জীবনে পরিশুদ্ধ হতে হলে কোন ধরনের এই যে জীবনযাপন আমাকে বেছে নিতে হবে? বুদ্ধ ভগবান বলছেন প্রজ্ঞাময় জীবন। এজন্য বলেছেন পায়াই না পারিশুজ্জতি, প্রজ্ঞার দ্বারা পারিশুদ্ধ জীবন লাভ করা সম্ভব। তাহলে আমরা যে এখানে একটি অংশ নিয়ে একটু আলোচনা করি, সেটি হচ্ছে শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধা কি? শ্রদ্ধা তো আমরা চোখে দেখি না, তাহলে সেই শ্রদ্ধাটা কি? এই শ্রদ্ধার কথা বলতে গিয়ে বুদ্ধ আচার্যগণ শ্রদ্ধাকে কি করেছেন? 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে শ্রদ্ধা গেইটের ন্যায়, দ্বিতীয় বলেছেন শ্রদ্ধা হচ্ছে হাতের ন্যায়, তৃতীয় বলেছেন শ্রদ্ধা হচ্ছে বীজের ন্যায়। আচ্ছা, শ্রদ্ধা এই 3টি উপমা থেকে একটি উপমা আমি গ্রহণ করি, সেটি হচ্ছে গেইট। এই গেইটটি যেহেতু আপনারা দান করেছেন, তো গেইটের উপমাটা আমি নিলাম। তো ধরেন এখানে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো ভালো সুস্বাদু খাদ্যের আয়োজন করেছেন আপনারা, কিন্তু যেই গেটটা রয়েছে, ধরেন এখানে ঢোকার একমাত্র রাস্তা হচ্ছে এই গেটটা। এই গেটটা যদি বন্ধ করে দেন, তাহলে ভিক্ষু সঙ্গ বাদ দেন, কোনো মানুষ এখানে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। ধরেন এই দেওয়ালটা যদি আরও উঁচা হয়, গেটই একমাত্র ঢুকার রাস্তা, সেটি যদি বন্ধ থাকে, আপনি আমি কেউ কিন্তু এই অঙ্গনে প্রবেশ করতে পারবো না। তো বলেছেন কি, জগতের মধ্যে ধর্ম আছে, ভিক্ষু সঙ্গ আছে, বিহার আছে, সব কিছু আছে, কিন্তু আপনার মধ্যে যদি ওই শ্রদ্ধারূপ, আপনার শ্রদ্ধারূপ গেটটা যদি, তোরণটা যদি বন্ধ থাকে আপনার মনের, তাহলে আপনি কিন্তু ধর্মনগরেও প্রবেশ করতে পারবেন না, দান করেও ভালো ফল পাবেন না, কুশীলও প্রতিপালন করতে পারবেন না, ধর্ম শ্রবণ করেও আপনার জীবনে সেটাকে আপনি কার্যকর রূপে ব্যবহার করতে পারবেন না। এই জন্য বলেছেন শ্রদ্ধাকে বলেছেন গেইটের তোরণের ন্যায়। যেই তোরণ দিয়ে, শ্রদ্ধারূপ তোরণ যদি আপনি উন্মুক্ত করেন, তাহলে আপনার কায়দার, বাক্যদার, মনোদার, ত্রিদার নমিত হবে। নমিত হলে কি হবে? নমিত হলে আপনি ধার্মিক হবেন, ধর্ম আচরণ সম্পন্ন হবেন, এবং ধর্মকে ধারণ আচরণ প্রতিপালন করার মাধ্যমে আপনি কি হবেন? সেই শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী রূপে
চিহ্নিত হবেন। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ তো বলেছেন শ্রদ্ধাকে তো আমরা উপমায়িত করলাম, এখন আমরা যে বলি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকা এদেরকে কিভাবে চেনা যায়? বৌদ্ধ দর্শন বলছে 3টি লক্ষণ দ্বারা শ্রদ্ধাবান বা শ্রদ্ধাবতীকে চেনা যায়। সেই 3টি লক্ষণ কি কি? প্রথমে বলেছেন কি সদম্মং শ্রুতি বিচ্যুতি, অর্থাৎ যেখানেই যত দূরে যেইভাবে ধর্ম দেশনা করা হোক না কেন, যিনি শ্রদ্ধাবান তার মনটা চিত্তটা কিন্তু সাধুবাদের শব্দ শুনলে, বুদ্ধের কথা শুনলে, সূত্রপাঠ শুনলে একাগ্র হয়ে যাবে। এটি হচ্ছে সদ্ধর্ম শ্রবণের প্রবল ইচ্ছা, এটি হচ্ছে শ্রদ্ধাবানের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি বলেছেন? বিনয়ে মৎসর মলং, যিনি শ্রদ্ধাবান বা শ্রদ্ধাবতী তিনি কিন্তু বিনয়ধারী বা বিনয়শীল, শীলবান শীলবতী নরনারী এবং ভিক্ষু সঙ্গকে দেখে যেখানেই দেখেন শ্রদ্ধা কি করবেন? এই শ্রদ্ধা প্রদর্শন করবেন, মনে মনে হলেও শ্রদ্ধা প্রদর্শন করবেন। এবং এই শীলবান ভিক্ষু সঙ্গকে দেখার জন্য, দায়ক দায়িকা সত্যগণকে দেখার জন্য তাদেরকে দেখলে তারা বিনীত হবে। এটি হচ্ছে শ্রদ্ধাবানের দ্বিতীয় লক্ষণ। শ্রদ্ধাবান বা শ্রদ্ধাবতীর তৃতীয় লক্ষণ কি বলেছেন? দর্শন, যে কি বলেছেন আচ্ছা দ্বিতীয় লক্ষণটা বলেছে দর্শন কাম শিলবন্ত। তৃতীয় লক্ষণটা হচ্ছে যে বিনয় মৎসর মলং, অর্থাৎ জীবনের বিনিময়েও উনি পঞ্চশীল লঙ্ঘন করবেন না, বুদ্ধের ধর্মের বাইরে গিয়ে উনি অন্য কোনো শরণ গ্রহণ করবেন না, অন্য জায়গায় অন্য দেবদেবীর ওইখানে মানত চিহ্নত করবেন না, ত্রিরত্নের স্মরণে এবং এই আপনাদের মতো ভিক্ষু সঙ্গের আশ্রয়েই কিন্তু উনি ওনার জীবন অতিবাহিত করবেন, যত বিপদ আপদ উৎপন্ন হোক না কেন। তাহলে আপনারা এই 3টি লক্ষণে লক্ষণায়িত হলে আপনাদেরকে আমরা বলবো শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী। তো আজকের এই পুণ্যকর্মের মধ্যে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের যে জিনিসটা জাগ্রত করা প্রয়োজন সেটি হচ্ছে শ্রদ্ধারূপ বীজ। এই শ্রদ্ধারূপ বীজ আপনারা জাগ্রত যে যত বেশি করতে পারবেন, যেমন উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ আপনারা সকলেই চাষ করেন, জানেন আপনাদের এই জায়গার মাটিগুলো খুব উর্বর, কিন্তু এই জায়গার মাটিগুলো খুব উর্বর হলে যিনি কৃষক তিনিও দক্ষ, কিন্তু যদি ভালো বীজ না থাকে, হাইব্রিড বীজ না থাকে, তাহলে আপনার এই ফসল ভালো ফসল যেমন আপনি বপন করতে পারবেন না, রোপণ করতে পারবেন না, তদ্রূপভাবে আপনার চিত্ত জগতে যদি শ্রদ্ধারূপ বীজ অঙ্কুরিত না হয়, এই কুশল কর্ম পুণ্যকর্মগুলোও আপনাকে যতরূপে ফল প্রদান করতে পারবে না। সেজন্য রুমি তালুকদার এবং তদীয় স্বামী সজীব বড়ুয়া ওনারা যে পুণ্যকর্মের আয়োজন করেছেন, নিশ্চয়ই সম্যক সংকল্প পুষ্ট এই পুণ্যকর্মের দ্বারা আমাদের সজীব বাবু তিনি ওনার ভবিষ্যৎ যে জীবন, এই জীবনটা যেন কর্ম এবং কর্মফল ওনার বলবতী শ্রদ্ধার কারণে যেন ওনাকে কি করে দুঃখ থেকে সাময়িকভাবে হলেও রক্ষা প্রদান করে, আমরা এই প্রত্যাশা করব। এবং আজকে যে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সঙ্গদান, এই প্রত্যেকটি দান আলাদা আলাদা মহিরূপরূপে ফলপ্রদায়ী, কিন্তু ওই শ্রদ্ধাকে বলবতী করে সে দান ও কার্যগুলো আপনারা সুসম্পন্ন করবেন। এই দান ও কার্যের ধারায় আপনাদের কি হবে? এই যে ইহজগতে জন্ম জন্মান্তরে সুখের হেতু হবে, আপনারা সেটা নিশ্চয়ই জানেন। একটা 2 মিনিটের উপমা দিয়ে শেষ করতে চাই। আপনারা জানেন আমাদের মহাকাশ্যপ থেকে একজন কুষ্ঠরোগী জীবনের অন্তিম সময়ে একবার মাত্র আহার দান করার সংকল্প করেছিলেন। সে আহার দান করতে গিয়ে আপনারা জানেন সেই সময়ে কুষ্ঠরোগের কোনো ওষুধ ছিল না। তো তিনি যখন বুদ্ধের এই যে মহাকাশ্যপ সাবাইকের মধ্যে সে সোয়াইনগুলো ঢেলে দিচ্ছেন, তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ পচে গিয়েছে সেখান থেকে একটা ফসা আঙ্গুল কিন্তু মহাকাশ্যপ সাবাইকের মধ্যে পড়ে যায়। আমরা সাধারণ মানুষ হলে সেটা কি করব? সেটা আহারগুলো সহ ফেলে দেব। কিন্তু মহাকাশ্যপ চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তে উপাসিকার সামনে এই দানগুলো গ্রহণ না করি, তাহলে উপাসিকা সন্দেহ করবে যে আমার দানগুলো বোধহয়, আমার দানকৃত আহারগুলো বোধহয় বান্তে গ্রহণ করেনি, তো আমি তো এসেছি তাকে উদ্ধার করার জন্য। তখন তিনি কি করলেন? সেই গরিব দুঃখিনী কুষ্ঠরোগীর সামনে একটা আসন কুষ্ঠরোগী পেতে দিলেন, সেখানে মহাকাশ্যপ বসলেন। মহাকাশ্যপ বসার পরে
তিনি কি করলেন, ওই আঙ্গুল, পচা আঙ্গুল সহ ভাতের অংশটুকু একপাশে সরিয়ে রেখে উনি ধীরে ধীরে সেই আহারগুলো ভক্ষণ করতে লাগলেন। যখন তিনি ওই উপাসিকার, দুর্গত উপাসিকার সামনে কি করছেন, পিণ্ডগুলো গ্রহণ করছেন, ততই কিন্তু এই উপাসিকার চিত্তজগৎ, মনোজগৎ এত বেশি ধর্মপ্রীতিতে এত বেশি উৎফুল্ল হচ্ছে। যখন মহাকাশ্যবান আহার আদি সমাপ্ত করে চলে যাচ্ছেন, মহাকাশ্যবান থেকে যতদূর দেখা যায় তিনি ততদূর দেখতে লাগলেন। যখনই মহাকাশ্যবান্তে দৃষ্টির আড়াল হলেন, অত্যন্ত ধর্মপ্রীতি নিয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করে সেখানেই কিন্তু তাবতিংশ স্বর্গে বিমানে উৎপন্ন হয়েছিলেন। তো আমরাও যেন এরকমভাবে দান কর্ম করি, যেন এই দানের দ্বারা এমনভাবে ফলপ্রদায়ী হয়, অচিন্তনীয়, অসীম, অপ্রমেয়। কিভাবে হবে? ওই শ্রদ্ধা সম্প্রযুক্ত দান। সকলের চিত্তের মধ্যে সেরূপ দান কর্ম করার শ্রদ্ধা উৎপন্ন হোক, এই ধারণা, কামনা, প্রত্যাশা পোষণ করে আপনাদের সকলের প্রতি মৈত্রীময় শুভাশিস জানিয়ে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।